বন্ধুরা, সফলতার জন্য কি দরকার? আপনি কি জানেন সাফল্যের জন্য কি প্রয়োজন? প্রতিটি মানুষ তার জীবনে কিছু না কিছু অর্জন করতে চায়, জীবনে কিছু হতে চায়, কিন্তু মাত্র কয়েক শতাংশ মানুষ সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়, যা তারা সারাক্ষণ দেখে থাকে। এর পেছনের কারণ কি? যদি আপনারও একই প্রশ্ন হয়, তাহলে এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা, এই গল্পটি গৌতম বুদ্ধের জীবন থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি শেষ পর্যন্ত শুনলে বুঝবেন সাফল্যের মূল মন্ত্র কী এবং সাফল্যের জন্য কি কি প্রয়োজন। তো গল্প শুরু করা যাক। বন্ধুরা, একবার গৌতম বুদ্ধ তার কয়েকজন ভিক্ষুকে নিয়ে একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং সেই গ্রামে জলের ব্যবস্থা ছিল না, যার জোরে গ্রাম থেকে অনেক দূরে যেতে হতো জল আনতে। সেই গ্রামের কাছে একটা বিশাল মাঠ ছিল, যেখানে অনেকগুলি ছোট্ট ছোট্ট গর্ত খনন করা হয়েছিল। কৌতূহলবশত বুদ্ধের এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করছিলেন যে এই জমিতে ছোট্ট ছোট্ট গর্তের ব্যবহার কী। শিষ্যের প্রশ্ন শুনে বুদ্ধ মুচকি হেসে বললেন, আমার প্রিয় ভিক্ষু, এই গ্রামে জলের একটি বড় সমস্যা এবং তাই এই গ্রামের লোকেরা জলের সন্ধানে এই ছোট্ট গর্তগুলি খনন করেছে। উত্তর শোনা মাত্রই ওই শিষ্য দৌড়ে সেখানে গিয়ে সেই পুকুরে জল খুঁজতে লাগলেন, কিন্তু সেই শিষ্য সেই গর্তে এক ফোঁটাও জল পাননি। এরপর সে গৌতম বুদ্ধের কাছে ফিরে আসে এবং বুদ্ধকে জিজ্ঞাসা করে, এই গর্তের মধ্যে জল কোথায়? এরপর গৌতম বুদ্ধ হাসি মুখে তার শিষ্যকে বলেন, প্রিয় শিষ্য, তুমি কি মানুষের ভিড় দেখতে পাচ্ছ? এতে শিষ্য বলেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এরপরে বুদ্ধ বলেন যে তারা সবাই এই গ্রাম থেকে অনেক দূরে একটি নদীতে যাচ্ছে এবং সেখান থেকে জল নিয়ে আসার জন্য। এরপর বুদ্ধের ভিক্ষুরা বুদ্ধকে জিজ্ঞাসা করেন, এই গ্রামের আশেপাশের জমিতে কি আদেও জল নেই? এ বিষয়ে বুদ্ধ বলেন, জল আছে, কিন্তু সেই জল ওঠানোর মতো এই গ্রামে কেউ নেই। এরপর শিষ্য বলেন, বুদ্ধ, আমি কিছুই বুঝলাম না। এরপর গৌতম বুদ্ধ জিজ্ঞাসা করলেন, এই জমিতে খোঁড়া গর্ত দেখছ? এই মাটিতে খনন করা এইসব গর্ত জলের সন্ধানের জন্য, কিন্তু একটি গর্তেও জল নেই। তুমি কি জানো কেন? কারণ কঠোর পরিশ্রম করা হয়েছিল, কিন্তু সেটা সঠিক পথ ছিল না। এই সমস্ত গ্রামবাসী যদি আলাদাভাবে 100টি গর্ত খননের পরিবর্তে 100টি গর্তের সমান একটি গর্ত খনন করত, তবে এই সমস্ত গ্রামবাসী অবশ্যই জল পেত। বন্ধুরা, মানুষের মনও এমন, একসাথে শত দিকে চলে। একজন ব্যক্তি যদি তার মনকে একদিকে মনোনিবেশ করে, তবে সে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাবে, কিন্তু এটা খুব কম মানুষই বোঝে। আপনার ব্যর্থতার কারণ হলো আপনার মন এবং আপনার মস্তিষ্ক 100টি ভিন্ন দিকে ছুটে চলেছে এবং আপনি এটিকে কোনো এক দিকে মনোনিবেশ করতে পারছেন না। যদি না আপনার মন পূর্ণ একাগ্রতার সাথে একদিকে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এবং ততক্ষণ পর্যন্ত আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি সফল হতে পারবেন না। সুতরাং একজন ব্যক্তি যদি তার লক্ষ্য অর্জন করতে চায়, তবে তার মনকে একদিকে নিবদ্ধ করা উচিত, কারণ পরিশ্রম নিষ্ফল যদি সঠিক পথে না করা হয়। বন্ধুরা, সাফল্যের চাবিকাঠি কি? গল্প থেকে আমরা যে শিক্ষা পেয়েছি তা হলো কঠোর পরিশ্রম যদি সঠিক পথে না করা হয়, তবে তা বৃথা। আপনি আমাদের কাছ থেকে কি শুনছেন যে সাফল্যের চাবিকাঠি? আপনি যদি গল্পটি দরকারি বলে মনে করেন,
তবে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।